নতুন রেশন কার্ড আবেদন করলে ধরুন বাচ্চার একবারে নতুন রেশন কার্ড হবে, মানে 4 নম্বর ফর্ম, সেটা চেক করতে গেলে আপনাদেরকে গুগলে লিখতে হবে রেশন কার্ড অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, মানে অ্যাপ্লিকেশান করেছেন সেজন্য অ্যাপ্লিকেশান স্ট্যাটাস লিখলে সব থেকে উপরে দেখবেন একটা লিঙ্ক আসবে। এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। এই লিঙ্ক থেকে আপনারা যে কোনো ফর্মের ডিটেলস আপনারা এখান থেকে সার্চ করতে পারবেন। অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অফিসে অ্যাপ্লাই করুন বা অনলাইনে অ্যাপ্লাই করুন, যেভাবেই অ্যাপ্লাই করুন। দেখুন প্রথমে এখানে ফর্ম নাম্বার চাইছে, তো আপনার যেহেতু নতুন হয়েছে তো 4 নম্বর ফর্মে আপনাকে ক্লিক করতে হবে। এখানে দেখুন অনেক ধরনের ফর্ম নাম্বার আছে, তো আপনার যেটা ফর্ম নাম্বার সেটা সিলেক্ট করে নেবেন। যেহেতু এটা নতুন অ্যাপ্লিকেশান সেজন্য 4 নম্বর ফর্ম সিলেক্ট করে নিলাম। আর এখানে দেখবেন অ্যাপ্লিকেশান নাম্বার থাকবে আপনার কাছে, যদি অফিসে করেন তো বারকোড থাকবে, বারকোডের নিচে দেখবেন একটা নাম্বার আছে, আর যদি অনলাইনে করেন তো মোবাইল নাম্বার থাকবে। তো বন্ধুরা বিভিন্ন ধরনের অপশান আছে, আমি আপনাদেরকে অফিসেরটা দেখাচ্ছি। অফিসে অ্যাপ্লাই করলে বারকোড পাওয়া যায়, বারকোডের নিচে নাম্বার থাকে, সেই নাম্বারটা দেখে দেখে এখানে লিখে দিতে হবে, ওটা অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশান নাম্বার লিখবেন। যখন অ্যাপ্লিকেশান নাম্বার লিখবেন তখন আর মোবাইল নাম্বার লেখার দরকার নেই, অথবা দেওয়া আছে, অথবা মানে হয় মোবাইল নাম্বার না হলে অ্যাপ্লিকেশান নাম্বার, ঠিক আছে। আর এইখানে দেখে দেখে ক্যাপচা কোডটা লিখে দিতে হবে। ক্যাপচা কোডটা যেটা বাঁ দিকে আছে সেটা পুরোপুরি ভালো করে দেখে দেখে লিখবেন, ভুল হলে হবে না, সার্চ করতে হবে। দিয়ে সার্চ করলে দেখবেন নিচের দিকে আপনাকে ডিটেলস দেখাবে। দেখুন আমি স্ক্রল করে নিচের দিকে আসছি, দেখুন উপরে সব থেকে উপরে যার নামে আবেদন হয়েছে তার নাম দেখাচ্ছে, তারপরে তার মোবাইল নাম্বার দেখাচ্ছে, এবং দেখুন আজকে যেহেতু আমি চেক করছি সেজন্য আজকে ডেট টাইম দেখাচ্ছে। ফর্ম এন্ট্রি দেখুন, ফর্ম অ্যাপ্লিকেশান হয়েছে 16 ডিসেম্বর বিকালের দিকে অ্যাপ্লাই হয়েছে। তারপর দেখুন অ্যাপ্রুভটাও 16 ডিসেম্বরে ইন্সপেক্টর অ্যাপ্রুভ হয়ে গেছে। তারপরে দেখুন অ্যাপ্রুভিং অথরিটি দেখুন অ্যাপ্রুভ করেছে 18 ডিসেম্বর বিকালের দিকে। তো বন্ধুরা নর্মালি এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, চারিদিক দিয়ে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, মানে হিসেব মতো রেশন কার্ড রেডি হয়ে গেছে। তারপরে দেখুন এখানে প্রিন্টিংটা এখনও হয়নি, প্রিন্ট হয়নি, পেন্ডিং দেখাচ্ছে। তারপরে ডিসপ্যাচ হয়নি, পেন্ডিং দেখাচ্ছে। দেখুন বন্ধুরা এখানে নিচের দিকে লেখা আছে ভিউ কার্ড ডিটেলস, তো এখানে ক্লিক করলেই আপনার রেশন কার্ড নাম্বার দেখাবে, কিন্তু এখানে ক্লিক করলে দেখুন কি দেখাচ্ছে, দেখুন রেশন কার্ড দেখাচ্ছে না। তো আপনাকে একটা কথা ভালো করে বলে দিই, মনে রাখবেন, যদি আপনার রাজ্যের রেশন কার্ড হয় তো এখানে সঙ্গে সঙ্গে রেশন কার্ডটা চলে আসবে, কিন্তু এটা সেন্ট্রালের রেশন কার্ড। তো সেন্ট্রালের রেশন কার্ড মানে একটা কোটার ব্যাপার আছে, সেই কোটা যেমন অন্তোদয় কার্ড, এসপিএইচ, এইচপিএইচ, এটা সেন্ট্রালের কার্ড। সেন্ট্রালের কার্ডের রেশন কার্ড নাম্বার কখন জেনারেট হবে? যখন কোটাটা খালি হবে। দেখুন লেখা আছে কোটা উইল বি অ্যাভেলেবেল, তারপরে জেনারেট রেশন কার্ড, ঠিক আছে, এটা লেখা আছে কোটা উইল বি অ্যাভেলেবেল। রেশন কার্ডের একটা কোটা আছে এসপিএইচ, এইচপিএইচ। তো আপনাকে কি করতে হবে, 1 সপ্তাহ কিংবা 10 দিন ছাড়া ছাড়া এটাকে চেক করে দেখতে হবে, ক্লিক করে কি রেশন কার্ড নাম্বারটা দেখালো কিনা। এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন।